যাদের ভিতরে প্রাণ আছে তাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। এ কথার চাইতে ধ্রুবতম সত্য কথা পৃথিবীর মধ্যে আর কোনো কিছু আছে? এবং এই মৃত্যু থেকে নিষ্কৃতি পাবার কোনো উপায় মানুষের মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, তোমরা ওই বস্তুটিকে নিয়ে বেশি বেশি করে স্মরণ করো যে বস্তুটি মানুষের স্বাদ নষ্ট করে দেয়, অর্থাৎ স্বাদ বিনষ্টকারী ওই বস্তুকে নিয়ে তোমরা বেশি বেশি স্মরণ করো। পৃথিবীর মধ্যে মানুষের স্বাদ বিনষ্ট করে দেয়, মানুষের আরাম আয়েশের এই জিন্দেগিকে বড় দুঃখজনক বানিয়ে দেয়। মানুষের এই আরাম আয়েশের পৃথিবীটাকে মানুষের জন্য সবচেয়ে চিন্তার বস্তু বানিয়ে দেয় এমন জিনিসটির নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ মানুষকে মৃত্যুবরণ করতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনি আমি পর্যন্ত পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণীকুল দুনিয়ার জমিনে আসে নাই তাকে মৃত্যুবরণ করতে হবে না এই কথাটা বিশ্বাস করে না এরকম কোনো প্রাণী পৃথিবীর মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? চাই সেটা মানুষ হোক, গরু ছাগল থেকে নিয়ে শুরু করে গাছপালা তরুলতা, পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী জগৎ আছে, যাদের প্রাণ আছে, প্রাণওয়ালা ওই বস্তুটিকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ নিতে হবে, এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করবার মাধ্যমে এই পৃথিবীর নিজামকে আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মহান স্রষ্টা আসমান থেকে ফরমান নাযিল করে দিয়ে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, আপনি সহ যারা এই পৃথিবীর মধ্যে আমার কালামকে মানে না, আপনি ওই সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন যারা দাম্ভিকতার সহিত জমিনের মধ্যে চলাফেরা করে, তাদেরকে জানিয়ে দেন, তাদেরকে আপনি বলে দেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ জানিয়েছেন আমাকে যেমন মৃত্যুবরণ করতে হবে, আমি যেমন মৃত্যুবরণ করব, তোমরাও জেনে রেখো তোমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ এই কথার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে একটাই মেসেজ দিয়েছেন যে রাসূলকে সৃষ্টির মাধ্যমে গোটা পৃথিবীকে আমি সাজিয়েছি, এই নবীকে যেহেতু মৃত্যুবরণ করতে হবে, অতএব তোমরা মৃত্যু থেকে পলায়ন করবে, এরকম চিন্তা তোমাদের করা কখনো উচিত নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। জোরে বলুন আল্লাহু আকবার। মহান স্রষ্টা প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, হে রাসূল, আপনি পৃথিবীর মানুষগুলোকে বলে দেন যারা মৃত্যুকে নিয়ে চিন্তা করে না, যারা মৃত্যুকে নিয়ে ভাবে না, যারা মনে করে এই পৃথিবীটা তার জন্য চিরস্থায়ী, আপনি তাদেরকে বলে দেন
তারা যেন এরকমটা কখনো চিন্তা না করে আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনি তাদেরকে বলে দেন, যারা এই মৃত্যু থেকে পলায়ন করবার চেষ্টা করছে, যারা এই মৃত্যু থেকে বাঁচবার চেষ্টা করছে, তাদেরকে আপনি বলে দেন আল্লাহ তাআলা যেদিন আপনার আমার মৃত্যুর দিন এবং ক্ষণকে ঠিক করবেন, এমন একটি নির্ধারিত সময়ে তোমাদেরকে মৃত্যু ঘেরাও করে ফেলবে, তোমাদের পালানোর কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এবং তোমাদেরকে সেই সত্তার নিকট যেতে হবে যেই সত্তা স্থায়ী অনস্থায়ী, দৃশ্য এবং অদৃশ্যের উভয়ের জ্ঞান সম্পর্কে যেই সত্তা জানেন, সেই সত্তার নিকটে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, অতঃপর তোমাদেরকে তোমাদের কর্মফল সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরানে আমার, মৃত্যু কতটুকু আমাদের জন্য সত্য কথা আল্লাহর নবীর সাহাবী হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, জাআ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর কাছে একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ফাকালা ইয়া মুহাম্মদ, এসে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা, যেমন ইচ্ছা যতদিন ইচ্ছা জীবন যাপন করেন, ফাইন্নাকা মাইত, কিন্তু একটা কথা মনে রাখবেন, অবশ্যই অবশ্যই আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইসমা শিতা ফাইন্নাকা মাইত, যতদিন ইচ্ছা জীবন যাপন করেন, কিন্তু জেনে রাখেন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া আহবিব মান আহবাবতা, যার সঙ্গে ইচ্ছা বন্ধুত্ব স্থাপন করেন, যাকে মন চায় বন্ধু বানিয়ে নেন। ফাইন্নাকা মাফারিকুহু, কিন্তু জেনে রাখেন মুহাম্মদ, অবশ্যই অবশ্যই ওই বন্ধুর কাছ থেকে আপনাকে বিচ্ছিন্ন হতে হবে। এবার বুঝে থাকলে বলুন দেখি, আমরা যে সন্তানের জন্য এত কষ্ট করছি, আমরা যে স্ত্রীর জন্য এত কষ্ট করছি, আমরা আমাদের নিজেদের জীবনকে সাজানোর জন্য এত কষ্ট করছি, কিন্তু বুঝে থাকলে বলুন দেখি, এই কষ্টের মূলে আসলে আমাদের লাভ না লস? কথা বলেন, লাভ না লস? কারণ আপনি যতই কষ্ট করে পৃথিবী সাজান না কেন, ঘর বাড়ি সৌন্দর্য করেন না কেন, এই পৃথিবীটা আপনার জন্য চিরস্থায়ী নয়। আপনার জন্য চিরস্থায়ী জায়গা আমার আল্লাহ যেখানে রেখেছেন, জোরে বলুন সেই জায়গার নাম কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পৃথিবীর ইমানদারদের জন্য সবচাইতে চিরস্থায়ী এবং কল্যাণকর জায়গার নাম কি? পরকাল। জোরে বলুন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ওয়ামাল মা শিতা, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইচ্ছা আমল করেন, যেমন ইচ্ছা আমল করেন। ফাইন্নাকা মাজজিউ বিহি, কিন্তু জেনে রাখেন আপনি যা আমল করবেন এর প্রতিদান আমার আল্লাহ আপনাকে দিবে। এখন আমাদের চিন্তা করতে হবে, আমরা যে আমল করছি এই আমল দ্বারা আমরা জান্নাতে যেতে পারবো কি পারবো না? আমাদের আমলের জিন্দেগি একবারেই ফাঁকা, আমাদের আমলের জিন্দেগি একবারেই ফাঁকা, আমল একবারে কিছু নাই। জোরে বলুন দেখি, এই আমল নিয়ে যদি কবরে যাই, আমাদের জন্য জান্নাত হাজির আছে নাকি জাহান্নাম হাজির আছে? ও মুসলমান ভাইরা রে আমার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশে গিয়ে কাঁদছেন। সাহাবায়ে কেরাম
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওসমান, কবরের পাশে কাঁদেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা জানো না কবর এমন একটি জায়গা, কোন মানুষ যদি এই কবর থেকে পার পেয়ে যায়, একজন ইমানদারের জন্য কবরের জিন্দেগিতে স্টেপ আছে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? প্রথম স্টেপের নাম হলো কবর, দ্বিতীয় স্টেপের নাম হলো হাসর, তৃতীয় স্টেপের নাম হলো মিজান। কোন মানুষ যদি কবরের মধ্যে পার পেয়ে যায়, পরে যে স্টেপ আল্লাহ তাআলা দুটি রেখেছেন, এই স্টেপ দুটি তার জন্য সহজ করে দিবেন। যিনি, জোরে বলুন তিনি কে? এজন্য আমরা কবরের জিন্দেগি সুন্দর করে সাজাতে চাই কি চাই না? সামান্য একটা আমল করে আমি বিদায় নিতে চাই। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, হে উবাই, বলো দেখি কোরআন আল কারীমের মধ্যে সবচাইতে ফজিলত এবং বরত্বের দিক থেকে কোন আয়াত বড় এবং ফজিলতপূর্ণ? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। বিশ্বনবী পুনরায় প্রশ্ন করলেন। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালোভাবে জানেন। 3 বার প্রশ্ন করবার পরে উবাই ইবনে কাব পুনরায় একই কথা বললেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআন আল কারীমের ভিতরে সবচাইতে বড়ত্ব এবং ফজিলতের দিক থেকে একটি আয়াত আছে, যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা এই আয়াতুল কুরসিকে একবার পাঠ করবে, সকাল হতে সন্ধ্যা পর্যন্ত সমস্ত ধরনের শয়তানের ওয়াসওয়াসা থেকে ওই ব্যক্তিকে হেফাজতে রাখবেন। যিনি, জোরে বলুন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যে ব্যক্তি সন্ধ্যার পরে একবার এই আয়াতুল কুরসিকে পাঠ করবে, সন্ধ্যা হতে ফজর পর্যন্ত সমস্ত ধরনের শয়তানের ওয়াসওয়াসা থেকে ওই ব্যক্তিকে হেফাজতে রাখবেন। যিনি, জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি ঘুম যাওয়ার পূর্বে, জোরে বলেন কিসের পূর্বে? ঘুম যাওয়ার পূর্বে আমার কোন উম্মত যদি একবার পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতুল কুরসিকে যদি একবার পাঠ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই উম্মতের জন্য আমার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা হতে একজন ফেরেশতা ওই ব্যক্তিকে সুরক্ষিত রাখবার জন্য নিযুক্ত করে দেন। ঘুমের পর থেকে ফজর পর্যন্ত সমস্ত ধরনের শয়তানের ওয়াসওয়াসা এবং আগডুম বাগডুম ঘোরাডুম সাজে যে আমরা স্বপ্নগুলো দেখি, এই দুঃস্বপ্ন থেকে ওই ব্যক্তিকে হেফাজতে রাখবেন। যিনি, জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি সালাতি কুল্লু সালাতি মাকতুবাতিন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লু সালাতিন মাকতুবাতিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার ফরজ নামাজের পরে যদি একবার এই আয়াতুল কুরসিকে পাঠ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের পর কোন ব্যক্তি যদি এই আয়াতুল কুরসিকে একবার করে পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতা ইল্লাল মাউত, ওই ব্যক্তির জান্নাতে যেতে ততটাই দেরি
যতটা দেরি তার মৃত্যু হতে, অর্থাৎ মৃত্যু হতে দেরি, কিন্তু ওই ব্যক্তি জান্নাত পেতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য আমাদের আমলের জিন্দেগিকে পরিবর্তন করবার জন্য ছোট ছোট যে আমলগুলো আছে আমরা কন্টিনিউ এই আমলগুলো করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার জমিনে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি হামদান কাসীরা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم. সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, মহান স্রষ্টার দরবারে অগণিত অজস্র কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত চিন্তা থেকে মুক্ত করে মহান স্রষ্টার মহান ঐশীবাণী পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কোরআনুল কারীমের তাফসীর শুনবার জন্য যে মহান স্রষ্টা আমাদেরকে আসার তৌফিক দান করলেন, সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু সামনে অসংখ্য দুরূদ ও সালাম বিশ্বনবীর প্রতি, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এই পৃথিবীর মধ্যে যত প্রাণীকুল আছে, চাই সেটা জড়বস্তু হোক অথবা উদ্ভিদ হোক, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী আমল করে পার্থিব জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালীন জীবনকে প্রাধান্য দিয়ে জান্নাতবাসী হবার মতো আল্লাহ তাআলা যোগ্যতা আমাদের সকলকে দান করুক। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।